শ্রীমদ্ ভগবদ্গীতা যথাযথ অষ্টম অধ্যায় অক্ষর ব্রহ্মযোগ শ্লোক নাম্বার ১৯। ভূতগ্রামাশয়েবায়ম ভূত্যা ভূত্যা প্রলীয়তে রাত্রিগমে হবশ পার্থ প্রভবত্যাহরাগমে। শব্দার্থ: ভূতগ্রাম জীব সমষ্টি, স সেই, এব অবশ্যই, অয়ম এই, ভূত্যা ভূত্যা পুনঃ পুনঃ জন্মগ্রহণ করে, প্রলীয়তে লয়প্রাপ্ত হয়, রাত্রি রাত্রি, আগমে সমাগমে অবশ্য আপনা থেকে, পার্থ হে পৃথাপুত্র, প্রভৃতি প্রকাশিত হয়, অহ দিনের বেলা, আগমে আগমে। অনুবাদ: হে পার্থ, সেই ভূত সমূহ পুনঃ পুনঃ উৎপত্তি হয়ে ব্রহ্মার রাত্রি সমাগমে লয়প্রাপ্ত হয় এবং পুনরায় দিনের আগমনে তারা আপনা থেকেই প্রকাশিত হয়। তাৎপর্য: অল্প বুদ্ধি সম্পন্ন জীব যারা এই জড়জগতে থাকবার চেষ্টা করে তারা বিভিন্ন উচ্চতর গ্রহলোকে উন্নীত হতে পারে এবং তারা পরে আবার তাদের এই পৃথিবী গ্রহে পতন হয়। ব্রহ্মার দিবসকালে এই জড়জগতের অভ্রান্তরে উচ্চ ও নিম্ন লোকগুলিতে তারা তাদের কার্যকলাপ প্রদর্শন করতে পারে, কিন্তু ব্রহ্মার রাত্রির আগমনে তারা আবার সকলেই লয়প্রাপ্ত হয়। জড়জাগতিক কার্যকলাপের জন্যে ব্রহ্মার দিবাভাগে তারা বিভিন্ন কলেবর প্রাপ্ত হয় এবং রাত্রে তাদের সেই সমস্ত কলেবর বিনাশ হয় এবং এই সময়ে জীবসমূহ শ্রী বিষ্ণুর বিগ্রহে একসঙ্গে অবস্থান করে। তারপর ব্রহ্মার দিনের আবির্ভাবে তারা আবার অভিব্যক্ত হয়। ভূত্যা ভূত্যা প্রলীয়তে, দিনের বেলায় তারা প্রকাশিত হয় এবং রাত্রিবেলা তারা আবার লয়প্রাপ্ত হয়। অন্তিমে ব্রহ্মার আয়ু যখন শেষ হয়ে যায় তখন তারা সকলে বিলীন হয়ে যায় এবং কোটি কোটি বছর ধরে প্রকাশিত থাকে। তারপর আর একটি কল্পে ব্রহ্মা যখন আবার জন্মগ্রহণ করে তখন তারা পুনরায় ব্যক্ত হয়। এভাবেই জীব জড়জগতের মোহের দ্বারা আকৃষ্ট হয়ে পড়ে, কিন্তু সে সমস্ত বুদ্ধিমান ব্যক্তি কৃষ্ণ ভাবনামৃত গ্রহণ করেন। তারা হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে এই মহামন্ত্র কীর্তন করে মানব জীবনকে সম্পূর্ণরূপে ভগবত সেবায় নিয়োগ করেন। এভাবেই এমনকি এই জীবনে তারা শ্রীকৃষ্ণের দিব্যধামে প্রবেশ করে পুনর্জন্ম থেকে মুক্ত সচিদানন্দময় জীবন প্রাপ্ত হয়।